আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে পড়বো। সো ভেক্টর ক্যালকুলাস জানার আগে তোমাকে অবশ্যই আংশিক ব্যবকলন কিভাবে করতে হয় সেটা জানতে হবে। দুটা তফাৎ, পূর্ণ ব্যবকলন এবং আংশিক ব্যবকলন তফাৎ। এটা না জানলে তোমাদের প্রবলেম হবে। একটা কি পূর্ণ পূর্ণ ব্যবকলন এবং আংশিক ব্যবকলন, এর মধ্যে তফাৎটা কি? আংশিক ব্যবকলনে কি পূর্ণ ব্যবকলন হচ্ছে তোমরা জেনারেল নিয়ম যেটা করো সেটাই। আংশিক বলতে হচ্ছে তোমার যার সাপেক্ষে করা হবে সে বাদে বাকি যতগুলো চলক থাকবে সব ধ্রুব। একটা কথা মাথায় রাখবা, ধরো এক্স ওয়াই জেড তিনটা চলক আছে, কারণ এক্স এর সাপেক্ষে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে এক্স বাদে বাকি সব তোমার ধ্রুবক ধরে এগুলো যেভাবে করতা এটা সেভাবে করতে হবে। তাহলে সাপোজ ধরো আমরা জানি ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার জাস্ট কত হয় 2x। এক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হলে এক্স অফ ধরো এক্স স্কোয়ার, এক্ষেত্রে কি হবে 2x হবে। এখানে কোনো চেঞ্জ নাই। চেঞ্জ কখন আসবে? যখন চলক আরেকটা বেড়ে যাবে। এখন ধরো ডি dx অফ এক্স ওয়াই, এখানে তুমি কি করবা? ফার্স্টে x কে রাখবা, তারপর y কে কি করবা? ডি dx করবা, ডি dx অফ y, তারপর আবার y কে রাখবা, তারপর কি করবা? ডি dx অফ x। এরকম x y সূত্র ফেলাই। কিন্তু পার্শিয়ালের ক্ষেত্রে যদি হয় পার্শিয়াল ডেরিভেটিভ অফ x এর সাপেক্ষে যদি আমরা x y কে ডেরিভেটিভ করি তাহলে x বাদে বাকি সব ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে কি হবে? y একটা ধ্রুবক। এখন যদি সেম 2x কে যদি ডেরিভেটিভ করতে কি আসতো, তাহলে কি শুধুমাত্র 2 থাকতো না? সেম এখানে y থাকবে। এটা হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ম। আবার ধরো ডেরিভেটিভ যদি আমরা করি x এর সাপেক্ষে x স্কয়ার yz, তাহলে কি হবে? x x স্কয়ার ডেরিভেটিভ করলে কি হয়? 2x। আর এই yz তো একটা ধ্রুবক, ধ্রুবক সাথে গুণ থাকবে, সেটা যেভাবে থাকে সেভাবেই থাকে। সমান সমান কি ধ্রুবক। এটা হচ্ছে তোমার পূর্ণ ব্যবকলন এবং আংশিক ব্যবকলন। এখন ভেক্টর ক্যালকুলাসে এগুলো করে কে? নেবলা। নেবলা নামে একটা অপারেটর আছে, এটাকে কি বলা হয়? নেবলা। নেবলা অপারেটর কি দিয়ে প্রকাশ করা হয়? পার্শিয়াল ডেরিভেটিভ i ক্যাপ প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ y এর সাপেক্ষে j ক্যাপ প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ z এর সাপেক্ষে k ক্যাপ। হচ্ছে তোমার নেবলা অপারেটর। এটা মুখস্থ রাখবা। এখন এর কাজ কি? এর ফাংশনগুলো কি কি? ফার্স্ট এ কি করে? স্কেলার থেকে ভেক্টরে কনভার্ট করে। সেক্ষেত্রে এটাকে কি বলা হয়? গ্রেডিয়েন্ট। আর সেকেন্ড, ভেক্টর থেকে স্কেলারের রূপ নেয়, এটাকে কি বলা? ডাইভারজেন্স। বানান বলতে পারে ডাইভারজেন্স। আর 3 নাম্বারটা, ভেক্টর থেকে ভেক্টরই রাখে, মানে চেঞ্জ করে ফেলে, এই ভেক্টরটা চেঞ্জ করে ফেলে, সেক্ষেত্রে এটা কি? কার্ল। আমরা এই তিনটা নিয়ে ডিটেইলসে দেখব। তো এখন আমরা শুরু করব গ্রেডিয়েন্ট দিয়ে। ফার্স্ট কি? গ্রেডিয়েন্ট নির্ণয় করব। তো গ্রেড নির্ণয় করার জন্য ধরো একটা আমাদের দেওয়া আছে phi is equals to 3x square y plus 4xyz। সাপোজ এটা একটা phi দেওয়া বলে এর গ্রেডিয়েন্ট কত? এর গ্রেডিয়েন্ট কত? তো ফার্স্ট কি করতে হবে? গ্রেডিয়েন্ট is equals to আমাদের নেবলা অপারেটরের সাথে কি করতে হবে? ডট গ্রহণ করতে হবে। নেবলা অপারেটর ডট এই phi সমান সমান কত আসে? ঠিক আছে, উঠাই প্রশ্নটা। নেবলা অপারেটরটা কি? i ক্যাপ, তারপর কি? পার্শিয়াল ডেরিভেটিভ অফ x প্লাস j ক্যাপ y প্লাস k ক্যাপ z এর সাপেক্ষে ডট গ্রহণ করবে কত? এই পুরোটা 3x স্কয়ার y প্লাস 4xyz। এবার ডট গুণ মানে কি? এই প্রত্যেকটার সাথে এই টোটালটা গুণ। ফার্স্টে i ক্যাপ রইলো, i ক্যাপ, তারপর তোমার d তো না, এটা পার্শিয়াল
x এর সাপেক্ষে কত 3x² y 3x² y প্লাস 4xy z প্লাস j ক্যাপ y এর সাপেক্ষে টোটালটা x² y প্লাস 4xy z প্লাস আবার k ক্যাপ তারপর ডেরিভেটিভ z এর সাপেক্ষে 3x² y প্লাস 4xy z। এখন দেখো ফার্স্ট এটাকে ডেরিভেটিভ করলে কি আসে 6xy 6xy প্লাস এখানে x আছে কত x এর x থেকে বাকি সব ধ্রুব বলে কত 4yz ইনটু এই যে i ক্যাপটা প্লাস j ক্যাপ ইনটু এখানে x এর সাপেক্ষে করলে কি হয় সরি y এর সাপেক্ষে করলে y বাদ যাবে 3x² পূর্ণ সম্পূর্ণ ধ্রুব প্লাস 4xyz থাকবে 4xz প্লাস k ক্যাপ ইনটু 3x² y এখানে কোনো z এর চলকই নেই তার মানে টোটাল শূন্য হয়ে যাবে শূন্য প্লাস এখানে কি হবে 4xy। এখন এখান থেকে আমরা গুণ করে দিলে টোটাল একটা ভেক্টর ফিল্ড পাবো, এটা বাকিটা কনভার্সন করে দেবো। তো হচ্ছে আমরা কি করলাম যে এই একটা স্কেলার ফিল্ড দেখো এখানে কোনো দিক উল্লেখ নেই, কোনো আই ক্যাপ জে ক্যাপ নেই, পরবর্তী আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটাই আসছে, তার মানে কি স্কেলার ফিল্ড থেকে আমরা ভেক্টর ফিল্ড রূপান্তর করলাম, এটা কি গ্রেডিয়েন্ট। আর লাস্টে তোমাদের আরেকটা কথা বলতে পারে যে তিনটা বিন্দু দিতে পারে, সাপোজ ধরো 2 5, 3 বিন্দুতে এই আলফা এই ফাই এর মান কত, সেটা কি করবে এক্স ওয়াই জেড এর জায়গায় এই 2 5 3 বিন্দুর মান বসিয়ে দিলে তোমার গ্রেডিয়েন্ট নির্ণয় হয়ে যাবে। নেক্সট ওয়ান হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন ধরো গ্রেডিয়েন্ট সরি গ্রেডিয়েন্ট পড়েছে, এখন ডাইভারজেন্স। হ্যাঁ ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স নির্ণয় করতে হলে আমাদের এই নেভল-লপার্টের সাথে ডট গ্রহণ করতে হবে কি যেটা দেওয়া থাকবে ভেক্টর ফিল্ড। সাপোজ ধরেন একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে যে 3x² y প্লাস 4xz², এটা দেওয়া আছে একটা ভেক্টর ফিল্ড। সরি ভেক্টর ফিল্ড হলে আই ক্যাপ থাকবে জে ক্যাপ থাকবে, এই ক্যাপ দিলাম না। এখন আমাদের প্রশ্ন মতো কি থাকবে নেবলা x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। আচ্ছা k ক্যাপ k ক্যাপ এটার সাথে গুণ যাবে ডট গুণন 3x² y i ক্যাপ প্লাস 4xz² j ক্যাপ। এখন দেখো আই ক্যাপের ডট গুণন কি, আই ক্যাপের সহগ আর জে ক্যাপের সহগ গুণ হয়। আচ্ছা আরো একটা দিয়ে দিতে হলে ভালো হয়, আমি দিয়ে দিলাম ধরো 2z k ক্যাপ, সাপোজ দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য 2z k ক্যাপ। এখন দেখো আই ক্যাপের সাথে আই গুণ করলে কি হয়ে যায়, আই ডট গুণন করলে কি হয়, সরি ডট গুণন করলে কি আয়ের সহগগুলো গুণ হয়, তাহলে ডিফারেন্সিয়েট পার্শিয়াল ডিফারেন্সিয়েট কার 3x² y প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ y এর সাপেক্ষে এইটা 4xz², তারপর পার্শিয়াল ডেরিভেটিভ কে z এই যে এটা 2z। এখন কি হয় 3x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয় 6xy প্লাস এখানে ডেরিভেটিভ করলে কি হবে y এর সাপেক্ষে কিছুই নাই, জিরো হয়ে যাবে, কারণ কি এখানে y চলকটাই নাই 4xz², এখানে y এর কোনো চলক নেই, তাহলে টোটাল জিরো প্লাস এটা কি হবে 2z করলে কি 2, সেক্ষেত্রে আমাদের আসলো কি 6xy প্লাস 2 হচ্ছে আমাদের। দেখো ছিল কি ভেক্টর ফিল্ড আর হইছে কি স্কেলার ফিল্ড, এটা একটা কি স্কেলার ফিল্ড, এটাই হচ্ছে তোমার ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি যে ভেক্টর থেকে স্কেলারে রূপান্তর করে। এখন দেখো এই ভেক্টর যদি ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে কি, আর নেগেটিভ হইলে কি, আর তোমার জিরো হইলে কি হবে একটু বুঝাই। সাপোজ ধরো এই যে এটা একটা মাইক, হ্যাঁ মাইক, এই মাইকে দেখো এদিক দিয়ে কথা বলার পর এইটা ছড়ায় যাইতেছে, মানে চিকন থেকে বড় হচ্ছে, এটা হচ্ছে ডাইভারজেন্স পজিটিভ।
আর ধরো বিভিন্ন ড্রেনে দেখো না অনেক জায়গা থেকে পানি আইসে একটা ছোট নলের ভিতরে ড্রেনে ঢুকে। ধরো এটা একটা ড্রেনের ড্রেন, এখন অনেক জায়গা থেকে পানি আস্তে 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 সবাই মিলে এক জায়গাতে ঢুকে। এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স নেগেটিভ, মানে কি সব মিলে একটা ছোট রাস্তায় আসে, আর ছোট রাস্তা থেকে বড় রাস্তা যাওয়া পজিটিভ, আর বড় থেকে ভিতরে ছোট রাস্তা যাওয়া কি নেগেটিভ। আর যদি ধরো যেমন একটা পাইপ একবার সমান, এটা কি, এটা তোমার ডাইভারজেন্সের মান 0, এতে ডাইভারজেন্সের মান কত 0। তাহলে পজিটিভ থাকলে মনে করবা কি এটা ছড়ায় গেছে, ছোট একটা জায়গা থেকে ছড়াইছে, আর নেগেটিভ মানে বড় থেকে ছোট একটা জায়গায় পুঞ্জীভূত হইছে। আর আর 0 বলতে একেবারে সোজা, মানে কোনো বাড়ে নাই কমে, যেমন একটা পাইপ বলতে পারো। এখন আমরা কার্ল কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো। কার্ল নির্ণয় করা কি, আমরা ফার্স্টে দেখলাম কি গ্রেডিয়েন্ট, যে ইনপুট স্কেলার আউটপুট আসে ভেক্টর, আর ডাইভারজেন্সে কি ইনপুট ভেক্টর আর আউটপুট আসে কি স্কেলার। আর কার্লের ক্ষেত্রে ইনপুটও ভেক্টর আউটপুটও ভেক্টর। এটাই ধরো ফার্স্টে একটা কার্লের একটা মান দেওয়া আছে, ধরো পাই এই ভেক্টর ফিল্ড যে 3x² y প্লাস i ক্যাপ প্লাস 2y² z j ক্যাপ প্লাস 4y z k ক্যাপ সাপোজ দেওয়া। অ্যাম্বুলেটার কার্ল নির্ণয় করতে তো কি করবা, এক্ষেত্রে কার্ল নির্ণয় করতে বললে আমাদের কার্ল ইজ ইকুয়ালস টু হবে আগে নেবুলা ভেক্টরের সাথে ক্রস গুণন করতে হবে। কোনটা, এই ভেক্টর ফিল্ডটাকে ক্রস গুণন কিভাবে করব, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এটা আশা করি নিশ্চয়ই সবাই জানো। তারপর পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে y এর সাপেক্ষে z এর সাপেক্ষে, তারপর এই i ক্যাপের সহগগুলা 3x² y, তারপর 2y² z, তারপর 4y z। এখন এটা নির্ণায়কের মান বের করবো কিভাবে, ফার্স্টে i ক্যাপটা রাখবো, করলে ডাইরেক্ট করি y এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট করলে কত হয় 4z মাইনাস a এর সাপেক্ষে কি ডিফারেন্ট করলে কত হয় 2y², তারপর মাইনাস j ক্যাপ। এখন এই লাইন গেলে x এর সাপেক্ষে এটা করলে 0, কারণ এখানে কোনো চলক নাই, 0 মাইনাস, তারপর এটার সাথে এটার সাপেক্ষে কোনো চলক নাই 0, প্লাস k ক্যাপ ইনটু এদিক চলে গেলে x এর সাপেক্ষে এটাও 0 মাইনাস এর সাপেক্ষে এটা করলে 3x², তাহলে কি হবে i ক্যাপ ইনটু 4z মাইনাস 2y², তারপর এটা তো 0 হয়ে গেল, মাইনাস 3x² k ক্যাপ। এ হচ্ছে আমাদের কার্লের আনসার। কারণ কার্লের মান যদি 0 হয়, কার্লের মান 0 হলে এটা হলো ঘূর্ণনশীল না, মানে অঘূর্ণনশীল। আর কার্লের মান যদি, আচ্ছা দেখি, কার্লের মান যদি 0 হয় তাহলে এটা কি অঘূর্ণনশীল, আর কার্লের মান যদি 0 না হয় তাহলে এটা ঘূর্ণনশীল। কার্ল কি, ওই যে প্যাচ, ধরো এদিকে একটা নদী বইতেছে, ধরো একটা নদীতে পানি বইতেছে, এই যে সোজাসুজি, তার মানে এই কার্ল 0। যখন এই নদীটা ধর বাঁক নেবে, এভাবে যে বেগছে, এই যে একটা কার্ল আছে, এই যে কার্ল চেঞ্জ হয়েছে, এক্ষেত্রে কার্ল কি ছিল 0। এই যখন যে বাম বেঁকে গেল, এইটার কার্ল কি চেঞ্জ হয়ে গেল। তারপর ধরো বিভিন্ন জায়গায় এই যে ঘোড়া, বাতাসের ঘোড়া রেট, এদিকগুলো কি দিয়ে মাপবে, কার্ল দ্বারা মাপা হয়।